জোরে বলেন, গুণ গাইতে হবে কার? জবান দিয়েছে যে মহান রব্বে কারীম, সে কারীমের প্রশংসা সম্বলিত কথা যদি আওয়াজ নিচু হয়ে যায়, এর চাইতে বড় দুঃখের বিষয় তার হতে পারে না। পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লম্বা একটা হায়াত দিয়েছেন, সুস্থ একটা শরীর দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। এই জন্য আবার জোরে সোরে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য এই নিয়ামতকে বহুগুণে বাড়াইয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন, এটা কার নিয়ামত? আপনি আমি বাড়ি থেকে এই মাহফিল পর্যন্ত হাইটে আসছি, কার ক্ষমতার বলে? মুসলমান বাড়ি থেকে হাইটে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে। নিয়ামতটা কার? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো, এর ভিতরে একটা জিনিস হলো সুস্থতা। ও ভাই, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুস্থ রাখছেন, এটা তার নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন, এটা কার নিয়ামত বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আপনার আমার মতো হাজার হাজার মানুষ হাসপাতালের বেডে শায়িত রয়েছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ও মুসলমান, কাতরাচ্ছে ব্যথার যন্ত্রণায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে চাইলে এরকম বেডে শোয়াই রাখতে পারতেন কিনা? পারতেন? অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রাখছেন, এটা শুকরিয়া আপনার আমার জবানের মাধ্যমে, দেহের মাধ্যমে আপনার আমার আদায় করে, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। আপনি আমি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই নিয়ামত বহুগুণে বাড়াই দিবেন। ও ভাই, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটি অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়া, অনেক টাকা পয়সা খরচ করে এই মাহফিলের আয়োজন করলেন। এই মাহফিলের শুকরিয়া কি আপনি আমি এখানে বলবো, ওয়াজের প্যান্ডেলে বসে ওয়াজ শুনবো, এটা হলো মাহফিলের প্যান্ডেলের শুকরিয়া। উলামা ইকরাম যতক্ষণ আলোচনা করবেন, এই আলোচনাগুলো আপনি আমি দিলের কানে শুনবো, এটাই হলো মাহফিলের শুকরিয়া। মাহফিলে শুনলে, মাহফিলে বসলে, মাহফিলের কথা শুনলে অনেক ফায়দা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফাতাউহা, যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে অতিক্রম করো, তখন তোমরা তার ফল খাও। মুসলমান, দুনিয়াতে জান্নাতের বাগান কি আছে? জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানের পরিচয় নবী আমার হাদিসের শেষ অংশের ভিতরে দিয়েছেন। আল্লাহর নবী এই হাদিসের শেষ দিকে বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম কি জিজ্ঞাসা করছেন, জান্নাতের বাগান কোনটা? দুনিয়াতে তো আমরা জান্নাতের বাগান দেখি না। আল্লাহর নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা কান পেতে শোনো, খেয়াল করিয়া শোনো। দুনিয়াতে যে স্থানে আমার গুণ কীর্তন করা হয়, আমার কোরআনের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর প্রশস্তি বর্ণনা করা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ে আলোচনা করা হয়, যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, আল্লাহর জিকির করা হয়, এই মসজিদগুলো হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদগুলো, আচ্ছা এখানে বাচ্চারা আওয়াজ করতেছে, ওদের আওয়াজ করতে থাকুন, ডিস্টার্ব হচ্ছে। এইগুলো হলো কি? জান্নাতের বাগান।
বাগান। আমরা আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। কেন? আমরা সেই জিকিরের মজলিসে বসছি। আল্লাহর নবী অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবী আমার হাদিসের ভিতরে বলেছেন, যে স্থানে, পৃথিবীর ভিতরে যে স্থানে আল্লাহর গুণ কীর্তন করা হয়, আল্লাহর বান্দারা যে স্থানগুলোতে আল্লাহর প্রশংসা সম্মিলিত কথা বলে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর বরত্বের কথা বলে, আল্লাহর প্রশস্তি গায়, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, এই মজলিসগুলো এত দামি বন্ধু, এই মজলিসগুলো এত দামি, এই মজলিসগুলোকে ফেরেশতারা বেষ্টন করে আনে। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসগুলো এত দামি, এত দামি, ফেরেশতারা এই মজলিসগুলোকে বেষ্টন করিয়া নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে এই মজলিসগুলো বেষ্টন করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত একের পর এক অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাকিনা নামক প্রশান্তি বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসগুলোর দাম আছে কিনা? আছে। এই জন্য যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছে, তাদের উচিত এই মাহফিলের প্যান্ডেলে বসে যাক। কি বলেন আপনারা? এই মাহফিলের আয়োজন গতকাল ছিল, সামনে কাল থাকবে? থাকবে না। আজ এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ যারা এই মাহফিলের প্যান্ডেলে বসবে তারা কি লাভবান হবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন কি পরিমাণ লাভবান হবে। যারা এই ওয়াজের মজলিসে বসবে তারা কি পরিমাণ লাভবান হবে। লম্বা এক হাদিস, আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, যেখানে ওয়াজের মজলিস হয়, যেখানে জিকিরের মজলিস হয়, যেখানে আল্লাহর গুণ কীর্তন করা হয়, আল্লাহর প্রশংসা সম্মিলিত কথা বলা হয়, এই মজলিসগুলো যখন ফেরেশতারা দেখে, ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন পথে তারা খুঁজতে থাকে এরকম মজলিস কোথায়, এরকম মজলিস কোথায়। এই মজলিসগুলো ফেরেশতারা খুঁজতে থাকে। যখনই তারা এরকম একটা মজলিস পেয়ে যায়, মজলিস পাওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা বলতে থাকে, একে অপরকে বলতে থাকে, ওহে ফেরেশতারা, তোমরা যাকে খুঁজতেছো, যেই মজলিসগুলোকে তোমরা খুঁজতেছো, সেই মজলিসের সন্ধান পাওয়া গেছে, সেই মজলিসের সন্ধান পাওয়া গেছে। তোমরা কি করো? এদিকে আসো। এর পরবর্তী যারা এই মজলিসে বসলো, এদের সকলের নাম সবকিছু নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা চলে যায়। ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, ওই ফেরেশতাদেরকে বলে, তোমরা কোথায় থেকে আসছো? মুসলমান ভাইরা আমার খেয়াল করিয়া শুনবেন, খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসে কারা বসছে, এদেরকে আল্লাহ কি চেনেন না? এদের কথা কি আল্লাহ জানেন না? কি বলেন? আল্লাহ জানেন, এদেরকে চেনেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসলে? তোমরা কি নিয়ে আসছো? আল্লাহর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, ও আল্লাহ, আমরা তোমার প্রশংসা সম্মিলিত একটা মজলিস থেকে আসছি। এই মজলিসে যারা বসে আছে তারা তোমার গুণ কীর্তন করতেছে, তোমার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, তোমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, তোমার পবিত্রতা বর্ণনা করতেছে, আল্লাহু আকবার বলতেছে, তোমার বরত্ব বর্ণনা করতেছে, এভাবে তোমার গুণ কীর্তন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কেন এই কথাগুলো বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে যখন পয়গম্বর আদম আলাইহিস সালামকে প্রেরণের জন্য যখন ইচ্ছা পোষণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন,
وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার ইচ্ছা করেছেন, এই সকল মানবদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা লিখেছিলেন। ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীতে আমার একদল প্রতিনিধি, আমার এক নায়ককে সৃষ্টি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলতেছে ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন কোন জাতিকে সৃষ্টি করতে চান? আপনি কি পৃথিবীতে এমন কোন জাতিকে সৃষ্টি করতে চান যে জাতি পৃথিবীর ভিতরে লুটতরাজ করবে, যে জাতি পৃথিবীর ভিতরে হত্যাযজ্ঞ চালাবে, যে জাতি পৃথিবীর ভিতরে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, যে জাতি পৃথিবীর ভিতরে রক্তপাত ঘটাবে, এমন কোন জাতি কি আপনি সৃষ্টি করতে চাচ্ছেন? আমরা তো আপনার প্রশংসা সম্মিলিত কথা বলি, আমরা তো আপনার প্রশস্তি বর্ণনা করি, আমরা তো সর্বদা আপনার গুণ কীর্তন করি, আমরা তো সর্বদা আপনার জন্য রোনা জারি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছেন, ও আমার ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছিলেন? আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই জন্য বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বেশি বেশি করিয়া সাক্ষী রেখে বলেন, তোমরা যে বলেছিলে এই যে মানব জাতি সৃষ্টি করার আগে এরা পৃথিবীর ভিতরে লুটতরাজ করবে, তোমরা যে বলছিলে, তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি করে ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করছেন, ও আমার ফেরেশতারা, যে সকল বান্দারা এই ওয়াজের মজলিসে বসছে, যে সকল বান্দারা এই আমার গুণ কীর্তন করছে, তারা কি আমাকে দেখছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ না না, তারা তো তোমাকে দেখে নাই। আল্লাহ বললেন, তারা যদি আমাকে দেখতো তাহলে কেমন অবস্থা হইতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই, তোমার বান্দারা তোমাকে দেখে নাই। তোমাকে যদি তারা দেখতো, তোমাকে তো এই দুনিয়ার জন্ম থেকে দেখা সম্ভব না। যদি তারা তোমাকে দেখতো তাহলে তাদের অবস্থাটা এরকম হতো, তারা বেশি তোমার আনুগত্য করতো, তোমার বেশি গুণ কীর্তন করতো, তোমার এর চাইতে আরো বেশি প্রশংসা সম্বলিত কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা শোনো। ফেরেশতাদেরকে আবার বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, তারা এই যে গুণ কীর্তন করছে, আমার প্রশংসা সম্মিলিত কথা বারবার বলতেছে, বারবার এগুলো আলোচনা করতেছে, তারা কি চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, তারা তোমার কাছে তোমার দেওয়া জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার বলে, শোনো, তারা আমার কাছে যে জান্নাত চায়, তারা কি আমার দেওয়া জান্নাত দেখছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ না না, তারা তো তোমার দেওয়া সেই জান্নাতকে দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার আরেকটু মজা করে বলে, আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই। আচ্ছা, যদি আমার বান্দারা আমার দেওয়া এই জান্নাতকে দেখতো, আমার বান্দারা আমার দেওয়া এই জান্নাতকে দেখতো, তাহলে তাদের অবস্থাটা কিরকম হইতো? তখন তাদের অবস্থাটা কিরকম হইতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা বলে, ও আল্লাহ, তখন তাদের অবস্থাটা এর চাইতে আরো বেশি জান্নাত পাওয়ার জন্য, তোমার রহমত পাওয়ার জন্য বেশি তোমার দিকে আরো বেশি কি হইতো? আনুগত্য স্থাপন করতো, আরো বেশি অগ্রসর হইতো, আরো বেশি তোমার প্রশংসা করতো, আরো বেশি তোমার ইবাদত করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তারা কোন জিনিস থেকে পানা চায়? তারা কোন জিনিস থেকে পানা চায়? কোন জিনিস থেকে তারা আশ্রয় চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে পানা চায়। কি থেকে? জাহান্নাম থেকে। তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আবার বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আমার দেওয়া জাহান্নাম দেখছে কিনা? তারা কি আমার দেওয়া জাহান্নাম দেখছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তখন উত্তর দেয়, আল্লাহ না না, তারা তোমার বানানো জাহান্নাম দেখে নাই, তারা তোমার বানানো জাহান্নাম দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, তারা যদি আমার বানানো জাহান্নাম দেখতো, আর এই জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখতো, আর এই জাহান্নামের বিভীষিকাময় শাস্তি যদি তারা দেখতো, তাহলে তাদের কি অবস্থাটা হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তখন উত্তর দেয়, আল্লাহ, তারা যদি তোমার বানানো জাহান্নামকে দেখতো, তারা যদি তোমার বানানো জাহান্নামকে দেখতো, তাহলে তাদের ভিতরে এতটা সংকুচিত ভাব হইতো, তারা খাবার দাবার সব ছেড়ে দিত, বিবাহ শাদী সব ছেড়ে দিত, সব কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বদা মরিয়া হয়ে থাকতো। বলেন আল্লাহু আকবার। তোমার বানানো জাহান্নাম তারা দেখে নাই, যদি তারা দেখতো তাদের অবস্থাটা এরকম হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আন্নী উশহিদুকুম, আন্নী উশহিদুকুম ক্বাদ গফারতু লাকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক। আমার যে বান্দা আমার প্রশংসা সম্মিলিত কথা শোনার জন্য এই জান্নাতের টুকরা বাগান ওয়াজের প্যান্ডেলে যারা বসছে, এই মজলিসে যারা বসছে, তাদের আমি তোরা সাক্ষী থাক, সকলকে আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলে লাভ হবে কিনা? হবে। এই জন্য যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, তাদের উচিত প্যান্ডেলে এসে বসে যাওয়া। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াদা করেছেন যে এই মজলিসে যারা বসছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এদের সকলকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন আবার বলে, আল্লাহ, তোমার এই মজলিসে তো কিছু এমন লোক আছে যারা ওয়াজ শোনার জন্য আসে নাই, তোমার গুণ কীর্তন করার জন্য আসে নাই, এদের চিন্তা চেতনা অন্যরকম, কিন্তু এদের সাথে বসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, শোন, আমার প্রিয় বান্দাদের সাথে যেহেতু এরা বসছে, তাই আমার প্রিয় বান্দাদের সাথে তাদেরকেও ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মাহফিলের প্যান্ডেল কি প্রতিদিনের ব্যবস্থা হবে? হ্যাঁ, প্রতিদিনের ব্যবস্থা হবে না মাহফিলের প্যান্ডেলের। এই জন্য যারা ভাগ্যবান, যারা ভাগ্যবান তারা কি করবে? এ থেকে ফায়দা নেবে। আর যারা কপাল পোড়া, তারা এদিক সেদিক ঘোরাফেরা করে, এদিক সেদিক ঘোরাফেরা করে। বন্ধু, যতক্ষণ পর্যন্ত আমরা মাহফিলের প্যান্ডেলে থাকবো, ততক্ষণ পর্যন্ত এমন একটা নিয়ত নিয়ে বলবো, এখানে যে কথাগুলো বলা হবে প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবো। নিয়ত করা যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিলের তামান্না দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিলের কি দেখেন? তামান্না দেখেন। বান্দা যদি আল্লাহ তাআলার মুহাব্বতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য, তার আদর্শ শেখার জন্য, তার আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার জন্য যদি বান্দা ওয়াজের প্যান্ডেলে বসে, বক্তা যদি অযোগ্য হয়, আল্লাহ তাআলা বক্তার জবান থেকে দামি কথা বের করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তার জবান থেকে কি কথা বের করে দেন? দামি কথা বের করে দেন। কারণ কি? শ্রোতার তামান্না আছে দিলের। ও মুসলমান, বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, মায়ের স্থানে দুধ থাকে না, ওই সময় থাকে রক্ত। মায়ের স্থানে তখন কি থাকে? রক্ত থাকে, রক্ত। বাচ্চা যখন পিপাসা লইয়া কান্নাকাটি করিয়া মায়ের স্থানে যখন মুখ লাগায়, কি লাগায়? মায়ের স্থানে যখন মুখ লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার পিপাসাকে নিবারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ওই মায়ের স্থানের রক্তকে দুধে রূপান্তরিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। কি করেন? আল্লাহ তাআলা মায়ের স্থানের রক্তকে দুধে রূপান্তরিত করে দেন। কেন? ওই যে তামান্না আর ওই যে পিপাসা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে বান্দা, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের স্থানের রক্তকে দুধে রূপান্তরিত করে দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ তামান্না নিয়ে বলবো তো, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করেন, ততক্ষণ পর্যন্ত হেদায়েতের নিয়ে এই কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। বলেন আমিন।